ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে, যে ব্যক্তি ঈমানের বদলায় কুফরিকে নিজের জন্য বেছে নেয়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন সে সঠিক পথের অনুসারী নয়। ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। যে ঈমানের পরিবর্তে, তাহলে আসল পথ কোনটা বলেন? ঈমানের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকে কোরআনুল কারীম থেকে আল্লাহ পাকের কালাম বোঝার জন্যে অল্প সময়ের জন্য এখানে বসার তৌফিক দান করছেন। আল্লাহ পাকের এই নিয়ামতের উপরে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সূরাতুল বাকারার 105 নম্বর আয়াত পর্যন্ত হয়েছিল। আজকে 106 নং আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাজিল করেছেন, তখন নতুন মুসলমানদের বিভিন্ন অবস্থার দিকে চিন্তা করে আল্লাহ তাআলা সময় উপযোগী একটা বিধান নাজিল করেছিলেন। ধরেন, একটা হুকুম আল্লাহ পাক নাজিল করেছেন, আবার ওই সময় চলে যাওয়ার পরে সময় উপযোগী আরেকটা হুকুম আল্লাহ নাজিল করছেন। যেমন উদাহরণ দিলে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17 মাসের মতো নামাজ পড়ছিলেন। এর আগেও বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছেন, এর পরেও বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছেন, কাবা ঘরের দিকেই ফিরে নামাজ পড়ছেন। কিন্তু মাঝখানে কিছুদিনের জন্য বিধান ছিল, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। এই যে মাঝখানে যে সময়, এই যে বিধান, এই বিধানকে আল্লাহ আবার রহিত করে আবার বিধান দিয়েছেন যে আবার কাবার দিকে ফিরেই কী করতে হবে? নামাজ পড়তে হবে। এই রকম আরেকটা উদাহরণ, রমজান মাসে দিন এবং রাত দুটো অবস্থাতেই প্রথম হুকুম ছিল যে স্ত্রীদের সঙ্গে দিনের বেলা যেমন দেখা সাক্ষাৎ, স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক হারাম, রাতের বেলাও হারাম। এটা প্রথম বিধান ছিল এটা। কিন্তু পরবর্তীতে এই বিধানকে রহিত করে আল্লাহ পাক বিধানকে সহজ করেছেন। সেটা হলো যে দিনের বেলায় তো হারাম ঠিক আছে, কিন্তু রাতের বেলায় কি নয়? হারাম নয়। এই রকম কিছু বিধান যেটা আল্লাহ পাক উপযুক্ত মনে করেছেন, ওই বিধানকে রহিত করে দিয়ে তার পরিবর্তে আরেকটা বিধান কি করছেন? আল্লাহ তাআলা বিধান দান করছেন। তো এই যে বিধানের মধ্যে কিছু বিধানের মধ্যে যে রহিত করা, আবার ওই রহিত করা বিধানের পরিবর্তে আরেকটা বিধান দেওয়া, এটাকে ইহুদিরা ইসলামের উপরে দোষারোপ করার জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল। তারা এই বলে অপপ্রচার চালাইতো এবং দোষারোপ করত যে মুসলমানরা এবং ইসলাম যদি ঠিকই হয়ে থাকে, তাহলে ইসলামের মধ্যে এত পরিবর্তন আর বদল কেন, এত পরিবর্তন কেন হচ্ছে?
ইসলাম এটা সঠিক ধর্ম নয়, কিন্তু তারা জানতো, মনে মনে জানতো যে ধর্ম সঠিক, ইসলাম ধর্মই সঠিক, তারা জানতো এটা, কিন্তু জানার পরেও মিথ্যা অপপ্রচার চালাইতো। এটা কি বলে যে ইসলামের মধ্যে এত পরিবর্তন, এটাই দলিল যে ইসলাম কিনা ঠিক না। এখন এক কথা বলে, আবার একটু পরে গিয়ে আরেক কথা বলে, একটু পরে গিয়ে আরেক কথা বলে, তো এত পরিবর্তন, এই বলে তারা একটা অপপ্রচার চালাইতো। আল্লাহ তাআলা তাদের এই অপপ্রচারের জবাব দিয়ে আয়াত নাজিল করছেন। এটা যে আয়াত আজকে আলোচনা হবে 106 নম্বর আয়াত, এই আয়াতটা আল্লাহ পাক ওই ইহুদিদের অপপ্রচারের জবাবে নাজিল করছেন। তারা যে বলছিল যে এই রহিতকরণ ইসলামের মধ্যে, এটা ইসলামকে দুর্বল বানিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহ পাক তাদের জবাব দিয়েছেন এইভাবে যে বিধান আমি আল্লাহ পাক দিয়েছি, সুতরাং আবার আমি রবের ওই ক্ষমতা আছে যে ওই বিধানকে রহিত করে আবার তার জায়গায় নতুন ওই রকম আরেকটা বিধান অথবা তার চাইতে আরও ভালো কোনো বিধান দেওয়ার ক্ষমতা আমার আছে। এই অপপ্রচারকে রোধ করার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা আও মিথলিহা। আল্লাহ তাআলা বলেন যে আমি যে আয়াতকে রহিত করি, আও নুনসিহা অথবা কোনো আয়াতকে আমি ভুলিয়ে দেই। কোনো আয়াত ভুলিয়ে দেওয়ার অর্থ কী? যেমন কোরআনে কিছু আয়াত ছিল যে আয়াতগুলো আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন, কিন্তু বিধান রয়ে গেছে। কিছু আয়াত এমন ছিল যেগুলো কোরআনের নাজিল হওয়ার শুরুতে তেলাওয়াত হইতো, কিন্তু ওই তেলাওয়াতগুলো আল্লাহ কী করে দিয়েছেন, নবীর জামানাতেই রহিত করছেন। নবীজির ইন্তেকালের পরে কিন্তু কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু নবীজি জীবিত থাকাকালে আল্লাহ পাক যেটা রহিত করতে চেয়েছেন সেটা রহিত করছেন, যেটা নাজিল করতে চেয়েছেন সেটা কি করেছেন, নাজিল করেছেন। যেমন উদাহরণ দেই, কোরআনের মধ্যে এটা একটা বিধান ছিল, যেমন কোরআনের একটা আয়াত আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কোনো ব্যভিচারী নারী, কোনো ব্যভিচারী পুরুষ, এরা যদি অবিবাহিত হয় তাদের শাস্তি হলো কি 100 বেত্রাঘাত তাদেরকে করতে হবে। তো এটা তো জিনাগারী পুরুষ এবং নারী। এখানে যুবক, যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধা সবাই কিন্তু এখানে আছে, কিন্তু শুরুতে বৃদ্ধ আর বৃদ্ধাদেরকে নিয়েই আল্লাহ পাক এক আয়াত নাজিল করছিলেন। আয়াতটা কি? যেমন আশ-শাইখাতু ওয়াশ-শাইখি ইযা জানায়া ফাজলিদুহুমা, এরকম একটা আয়াত ছিল যে বৃদ্ধ পুরুষ আর বৃদ্ধা নারী তারা যদি জিনায় লিপ্ত হয় তাদেরকেও ফারজুমুহুমা, তাদেরকে রজম করতে হবে। আয়াত ছিল এটা, এই আয়াতটা ছিল, কিন্তু আল্লাহ পাক এই আয়াতটা কি করছেন, এই আয়াতের তেলাওয়াতকে উঠাই নিছেন, কিন্তু হুকুম কি আল্লাহ কি রাখছেন, বাকি রাখছেন। হুকুম কিন্তু আল্লাহ কি করেন নাই, রহিত করেন নাই। হুকুম ঠিক আছে, যেমন কোনো বৃদ্ধ পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে রজম করতে হবে, পাথর মেরে ফেলতে হবে, এটা ইসলামের বিধান। তো এটার হুকুম রয়ে গেছে, কিন্তু তেলাওয়াতকে আল্লাহ কি করে দিয়েছেন, উঠাই দিছেন। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে আয়াত আমি রহিত করি অথবা ভুলিয়ে দেই, নাআতি বিখাইরিম মিনহা আও মিথলিহা। তো ওই রহিত করা আয়াত, রহিত করা বিধানের জায়গায় তার থেকে ভালো কোনো বিধান, ভালো বলতে উম্মতের জন্য সহজ, বান্দাদের জন্য সহজ, এরকম ভালো কোনো বিধান অথবা যেই বিধানটা রহিত করা হয়েছে অনুরূপ আরেকটা বিধান আমি নাজিল করি, নিয়ে আসি। তো এটা আল্লাহ পাকের একটা ক্ষমতার বহিঃপ্রকাশ। আল্লাহ চাইলে যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, সেটা আল্লাহ পাক আমাদের সামনে প্রকাশ করেছেন, এবং এই কথা আমাদেরকে জানাচ্ছেন
আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম? আল্লাহ যেমন কোরআন নাজিল করতে সক্ষম, নাজিল করা বিধানকে আল্লাহ রহিত করতেও কি সক্ষম। এটা আল্লাহ পাকের ক্ষমতার ভিতরে আছে। সুতরাং আল্লাহ যেটা চেয়েছেন নাজিল করেছেন, আবার আল্লাহ তার পরিবর্তে অন্য আরেকটা চেয়েছেন, সেটাকে আল্লাহ পাক নাজিল করেছেন, আগেরটা রহিত করে পরেরটা নাজিল করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলাম তা'লাম, আপনি কি জানেন না? আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাকের অধীনে আছে আসমান এবং জমিনের পুরা রাজত্ব। এটা কার কর্তৃত্বাধীন? আল্লাহ পাকের কর্তৃত্বাধীন, আল্লাহ পাকের কর্তৃত্বের মধ্যে আছে। সুতরাং পুরা আসমান জমিনকে আল্লাহ পাক যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে। সুতরাং রহিতকরণ এবং ওই রহিত করা হুকুমের বিপরীতে আরেক হুকুম নাজিলকরণ, সেটাও আল্লাহ পাকের কর্তৃত্বের মধ্যেই। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহ, দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই। আল্লাহকে অস্বীকার করে নিজেদেরকে বিপদের মধ্যে ফেলে দিও না। ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমরা যে পথে হাঁটতেছ সেই পথ এমন কাঁটাযুক্ত পথ, সেই পথের লাশ সীমায় আগুন ছাড়া আর কিছুই নেই। ওমা লাকুম মিন দুনিল্লাহ, তোমাদের আল্লাহ ছাড়া আর নেই মিন ওয়ালিয়্যিন, কোনো অভিভাবক, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই। ওয়ালা নাসির, এবং কোনো সাহায্যকারীও, আল্লাহ ছাড়াই কোনো অভিভাবক আছে? আমাদের অভিভাবক তো আল্লাহ তাআলা, আমাদের সাহায্যকারী কে? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলাকে অভিভাবক যারা মানতে পারবে, সাহায্যকারী হিসেবে যারা গ্রহণ করবে, তারাই কামিয়াব হবে। আব তুরিদুন আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু। এই আয়াতটা আল্লাহ পাক ওই ইহুদিদের সম্পর্কে নাজিল করছেন। ইহুদিরা ইসলামকে নিয়ে অনেক বাড়াবাড়ি করত এবং বিভিন্ন রকমের প্রশ্ন নবীর সামনে তুলে ধরত, বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন রকমের চাহিদা, যে এটা করলে আমরা ইসলাম গ্রহণ করব, ওইটা করলে ইসলাম গ্রহণ করব, এরকম বিভিন্ন চাহিদা। তো আল্লাহ পাক তাদের এই অপকর্মের কথা বলছেন যে আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি তোমাদের রাসূলের কাছে এটাই চাইতেছ, কামা সুইলা মূসা মিন ক্বাবলু, যেমন ইতিপূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চাওয়া হয়েছিল। বনী ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমান আনার কথা বলতেন, তখন তারা ওইটা বলতো না ওইটা বলতো, এই অজুহাত পেশ করতো, ওই অজুহাত পেশ করতো। আগের আয়াতগুলো দেখেছে। তাওরাত যখন নিয়ে আসলেন, বলেন আল্লাহকে মানো, তখন বলল যে না, আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত মানব না, আল্লাহর কথাগুলো আমাদেরকে শোনাইতে হবে। এরপরে যখন ওদেরকে শোনানোর ব্যবস্থা করলেন, তখন বললেন যে না, আমাদেরকে দেখাইতে হবে, আল্লাহকে আমরা দেখতে চাই। এই রকম বিভিন্ন চাহিদা চাওয়া তাদের মধ্যে ছিল, বনী ইসরাইলদের মধ্যে, যেই বনী ইসরাইলরা মূসা আলাইহিস সালামের জামানায় ছিল। আর নবীজির জামানায় যে বনী ইসরাইল ছিল ইহুদিরা, ওদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, তোমরাও কি তোমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটাই কামনা করতেছ যেটা মূসা আলাইহিস সালামের কাছে চাওয়া হয়েছিল? যদি তাই হয় তাহলে পরিণাম কি হবে না? ভালো হবে না। কারণ যারা মূসা আলাইহিস সালামের কাছে বারবার আবদার করছিল, তাদের শেষ পরিণাম কি ভালো হয়েছে? ভালো হয় নাই। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে, যে ব্যক্তি ঈমানের বদলায় কুফরিকে নিজের জন্য বেছে নেয়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন সে সঠিক পথের অনুসারী নয়।
ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। যে ইমানের পরিবর্তে তাহলে আসল পথ কোনটা বলেন? ইমানের পথ হলো সোজা পথ। কিসের সোজা পথ? সোজা জান্নাতে যাওয়ার পথ হলো ইমানের পথ। ইমান যদি না থাকে তাহলে ওই পথ সোজা পথ নয়, বরং ওটা বাঁকা পথ। জান্নাতে যাওয়ার রাস্তা হলো সোজা, আর এর বিপরীত সমস্ত রাস্তাগুলাই কি? বাঁকা রাস্তা, যে রাস্তাগুলো দিয়ে জাহান্নামে যাওয়া যাবে। তো আল্লাহ তাআলা এটাই বলছেন, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেল, গুমরাহ হয়ে গেল। সোজা পথকে সে হারিয়ে ফেলল, জান্নাতে যাওয়ার পথকে হারিয়ে ফেলল। তাহলে আমরা যে ঈমান আনার পরে ঈমান আনতে পেরেছি, ঈমান যে বুঝি, আমরা বুঝি যেভাবেই হোক, আল্লাহ পাক আমাদেরকে একটা রাস্তা খুলে দিয়েছেন, জন্মসূত্র হলেও খুলে দিয়েছেন। ঈমানের পথে মৃত্যু পর্যন্ত অবিচল থাকতে হবে। ঈমানের পথে মৃত্যু পর্যন্ত অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলছেন ঈমানের পথে এক সময় থাকবেন, পরে গিয়ে সেরা আবার ঈমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। শেষ বালাজার সব ভালো কি? আল ইবারাতু বিল খাওয়াতিম, আপনার পুরা জিন্দেগির হিসাব হবে শেষটার উপরে। কিসের উপর? শেষ। সারা জীবন ভালো কাজ হয়েছে, মৃত্যু হলো কুফর অবস্থায়, তাহলে সব ভালো কাজ কি? বরবাদ হয়ে যাবে। এজন্য মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে হবে। কিভাবে থাকবো আমরা? ঈমানের উপর অটল থাকতে হলে আল্লাহর প্রত্যেকটা বিধান পালন করার উপর অটল থাকতে হবে, তাহলে ঈমানের উপর অটল থাকা সহজ। আর যদি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে নাফরমানির মধ্যে চলতে থাকে জীবন, তাহলে ঈমানের উপর অটল থাকা বড় কঠিন হয়ে যাবে। শয়তান গ্রাস করে ফেলবে, গ্রাস। এই জন্য আল্লাহ বলছেন যে আখিরাতের ফলাফল যদি পেতে চাও তাহলে ঈমানের উপরে অটল থাকতে হবে। ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করা যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যারা বলল আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, শর্ত আল্লাহ শর্ত করছেন, রব আল্লাহ এই কথা বলছে, কিন্তু এরপরে আর নাই, এরপরে আর নাই, এরপরে ঈমান বাদ দিয়ে কুফর মেনে নিয়ে রব অনেক কিছুরই মানতেছে, তাহলে কি ঈমান থাকবে? তাহলে ফলাফলও আসবে না। এই জন্য আল্লাহ শর্ত করছেন, যারা বলল রব হলো আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে তারা এই কথা বলার উপরে অটল থাকলো। অটল থাকলো কোন পর্যন্ত? ইলাল মাউত, মৃত্যু পর্যন্ত। তাদের জন্য সুসংবাদ আসছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা আসবে, এসে বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। দুইটা শব্দ দেখেন, ফেরেশতারা বলবে আল্লা তাখাফু, ভয় পায় না, ভয় পায় না। কিসের ভয়? নতুন জীবনের দিকে যাইতেছ, নতুন একটা জীবন, আখিরাতের জীবন নতুন না? নতুন জীবন, অপরিচিত জায়গা, ভয়ঙ্কর জায়গা, এই জায়গার দিকে যাইতেছ, তো এখানে কোনো ভয় নাই। কেন ভয় নাই? তুমি তো বলছো, তুমি তো ঈমানের পথকে বেছে নিয়েছিলা, আর বলছিলা আমাদের রব আল্লাহ, এবং মৃত্যু পর্যন্ত অটল ছিলা। সুতরাং অপরিচিত জায়গা হইলেও তোমাদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? কারণ তোমাদের অভিভাবক কে? আল্লাহ, এই জন্য কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, দ্বিতীয় শব্দ হলো ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, পেরেশান হয় না। কিসের চিন্তা? যে তুমি দুনিয়ার এই জিন্দেগি শেষ করে আখিরাতের দিকে যাত্রা শুরু করতেছ। স্ত্রী, এত আদরের স্ত্রী, যাকে না দেখলে দিন আর রাত অতিক্রম করা যায় না, পার করা যায় না, কথা বললে ভালো লাগে না, নিজের সন্তানগুলোকে না দেখলে ভালো লাগে না, এত বিশাল সম্পত্তি, এগুলির হেফাজত কে করবে? এই পেরেশান সবার মাথায় আছে কি না? যে সম্পদ কামাই করলাম, বাচ্চা কাচ্চাগুলা ছোটো ছোটো, এখন ওই রকম চালাক চতুর হয় নাই, সম্পদ সব রেখে যাইতেছে, কে কোন দিকে দখল করে নিয়ে যায়, একটা পেরেশানি। এই যে সব কিছু রেখে যাইতেছ,
এই একটা পেরেশানি, এই পেরেশানিও তোমার করা লাগবে না, কারণ তুমি যাদেরকে রেখে যাইতেছ এদের পুরা জিম্মাদার তোমার অভিভাবক যিনি, তিনি হয়ে যাবেন। এরপরে দুইটা সুসংবাদ দেওয়ার পরে ও আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এক তো হলো চিন্তা নাই, এই অভয় তাদেরকে দেখানো হচ্ছে, অভয়, কোনো ভয় নাই। অভয় মানে কি? ভয় নাই। এক তো ফেরেশতারা বলবে তোমাদের কোনো ভয় তো নাই, বরং জানটা বের হওয়ার আগেই সুসংবাদ নিয়ে নাও যে তোমার জীবনটা বের হয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে জান্নাতি পোশাক আর জান্নাতি মিশক আম্বর সুগন্ধি দিয়া সাজাইয়া জান্নাতের মধ্যে ঢুকানো হবে। এই যে মৃত্যুর সময় কিন্তু ফেরেশতারা আসে, পোশাক নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে, এগুলো দেখা যায় না কিন্তু তাকে পরায়, তার রুহটা থাকে না, এই রুহের মধ্যে জান্নাতি পোশাক পরানো হয় এবং জান্নাতের মিশক আম্বর, যেটা জান্নাতের সুঘ্রাণ, এই সুঘ্রাণ মাখানো হয়। মাখায় অগণিত ফেরেশতার দল এই রূহকে নেওয়ার জন্যে চলে আসে, দুনিয়ায় চলে আসে। আসার পরে মাইয়েতের দেহ থেকে রূহটা বের হওয়ার সাথে সাথে, রূহ তো বের করে হলো আজরাইলে, বের করার সাথে সাথে ওই ফেরেশতারা যারা জান্নাতি পোশাক নিয়ে আসছিল ওরা এক মুহূর্ত আর আজরাইলের হাতে রূহ রাখে না, বরং সাথে সাথে এই ফেরেশতারা তার রূহটা নিয়ে ওই পোশাক পরিধান করায়, সুগন্ধি মাখায়, এরপরে এদের এই রূহকে স্বাগতম নিয়ে একদম আসমানে চলে যায়। আর যদি ঈমানের পরিবর্তে কাফেরের রূহ হয় তখন ফেরেশতারা আসে কুৎসিত, কালো, দেখতে ভয়ঙ্কর, আর আগের ফেরেশতারা হলো সুন্দর, হ্যাঁ, অপরূপ সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসে। আর কাফেরের রূহ যখন কবজা হয় তখন দেখতে ভয়ঙ্কর রূপ ধারণকারী ফেরেশতারা, দেখলেই ভয় পায়, এরকম ফেরেশতারা আসে। আর জাহান্নামের সালার চট নিয়ে আসে, জাহান্নামের সালার চট নিয়ে এসে এই রূহ, এটা তো দুর্গন্ধ ছড়ায়, কাফেরের রূহ থেকে দুর্গন্ধ বের হয়, এই জন্য এই রূহ সালার চটের মধ্যে পেঁচায় উপরের দিকে যখন নিয়ে যায়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, সপ্তম পর্যন্ত প্রথম আসমানে কিন্তু গেট আছে, গেট ছাড়া কিন্তু কোনো ফেরেশতাও ঢুকতে পারে না। প্রত্যেক গেটের ভিতরে গেটম্যান আছে, ফেরেশতা আছে, দারোয়ান নিযুক্ত করা আছে, অনুমতি ছাড়া ঢুকতেও পারবে না, ফেরেশতারাও ঢুকতে পারবে না অনুমতি ছাড়া নিচেও আসতে পারবে না, ওদের দায়িত্ব, এরকম দায়িত্ব। তো এই রূহ যখন নিয়ে যায়, পচা দুর্গন্ধ বের হচ্ছে, তখন ফেরেশতারা উপরে গেট খুলতে বলে যে খুলে দাও, তো কার রূহ নিয়ে আসছে? অমুকের, পচা দুর্গন্ধ, তাড়াতাড়ি, এর জন্য আসমানের দরজা খোলা হবে না, এই জন্য আসমানের দরজা খোলা হবে না, ওকে পাঠিয়ে দাও। তো ওকে পাঠিয়ে দেওয়া হয় সিজ্জিন, 7 জমিনের নিচে সিজ্জিন, জেলখানা, আগুনের জায়গা, শাস্তির জায়গা, ওইখানে তার রূহটাকে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য ঈমানের উপরে অটল থাকতে হবে। ঈমানের উপর যদি অটল থাকে তাহলে সোজা কোথায় যাবে? জান্নাতের মধ্যে যাবে। আর ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করলে তাহলে সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেল, সোজা পথ এটা এখন বাঁকা হয়ে গেছে, যাবে কোথায়? ওই ডাস্টবিন আর ময়লার জায়গা ছাড়া আর কোথাও যাবে না, যাইতে পারবে না। সেই জন্য ঈমানের উপর অটল থাকার জন্য মেহনত এবং দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে, আমার পরিবারকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে বিপদগামী করেন না, এবং আমরা যেন ঈমানের উপর অটল থাকতে পারি। নিজের জন্য যেমন দোয়া করব, সবার জন্য দোয়া করব। ঈমানের উপর অটল থাকতে হবে ভাই। এই ঈমানকে সিনাই নেওয়ার জন্যেই হলো শয়তানের মেহনত। সর্বচূড়ান্ত মেহনত কোনটা? ঈমানকে সিনাই নেওয়া। এজন্য ঈমানের উপরে আমরা অটল থাকব কিভাবে? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমল না করলে আমরা যে আল্লাহকে মানি, এটা কি মনে হবো? গরু ছাগলের মতো জীবনযাপন হবে।
আর যখন আমল করব তখন মনে হবে না রে আমাদের রবকে আল্লাহ, তত আমাদের ঈমান বাড়বে, আমলের দ্বারা ঈমান বাড়বে, ঈমানের মধ্যে মজবুতি আসবে। আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই ঈমানকে নিয়ে যেন আমরা কি করতে পারি, কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।